নমস্কার বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আর আজকে কিন্তু শুক্রবার, আর শুক্রবার এখন বেজে গিয়েছে সকাল 8:30। আজকে আমি ঘুম থেকেই উঠেছি 8:30টার সময়। কি বলবো, তো বেশ কিছুদিন থেকে কি হয়েছে বলো তো, একদম মানে সকাল সকাল ঘুম ভাঙছে না, দেরি হয়ে যাচ্ছে গো। আর দেরি করে ঘুম থেকে উঠাতে কি হচ্ছে, কাজগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠলে কাজগুলো একদম টাইমের মধ্যে, সময়ের মধ্যে গুছিয়ে হয়ে যায়, কিন্তু বেলা করে উঠলে না সেটা আর হয় না, মানে ধরপর করে সব কাজ করতে লাগে, বুঝলে। তার বাইরে এত রোদ উঠে যায়, এদিকে তো সকাল সকালে রোদ উঠে যায়, তোমাদের তো বলেছি এই 6:30 7টা নাগাদ রোদ উঠে যায় এদিকে, বুঝলে তো। তো হচ্ছে বেলা করে উঠলে রোদের মধ্যে কাজও করতে লাগে, আর বেলা করে উঠলে কিন্তু দেখবে শরীরও ভালো লাগে না, শরীরটা কেমন ম্যাশ ম্যাশ করে। আর সকাল সকাল উঠলে সকালের হাওয়াটা পেলে বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তো আজকে তো শুক্রবার তোমাদের বললামই। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, এইদিকে দেখো চেয়ারের মধ্যে ঠান্ডার হচ্ছে জামা কাপড় রয়েছে, জামা কাপড় বলতে সোয়েটার টোয়েটারগুলো রয়েছে, আর কিছু জামা কাপড় রয়েছে। তো আমি জলের জন্য না ধুতে পারছি না গো একদম। এর আগের দিন হচ্ছে জল এসেছিলো, পরশুদিন আর কি, পরশুদিন জল এসেছিল, তো আমার বোতলগুলো ছিল না, বুঝলে তো, কম জল ভরা হয়েছিল, ওর জন্য মানে কাপড়গুলো ধুতে পারছি না। যেটুকু জল রয়েছে যদি কাপড়গুলো ধুয়ে নিই না, কালকে পর্যন্ত জল চালাতে পারবো না। তো কালকে পর্যন্ত জল চালাতে লাগবে, এই দুপুরের পরে জল পাবো আর কি, বুঝলে তো। এই ধরো 2টা নাগাদ জল পেতে পেতে। তো যাই হোক বন্ধুরা, কাপড়গুলো আর ধোবো না, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, এখন চলো বাইরেটা ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করতে থাকি। চলো, এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, তো চলো কাজগুলো করতে থাকি আর বেশি বক বক না করে। শুরু হয়ে গেল নিত্য জীবনের কাজ রোজের মতো, সকাল থেকে উঠে একদম রাত 11টা কিংবা 12টা পর্যন্ত আমাদের গৃহবধূদের এমনই কাজ চলতে থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব, আমার বরের, বলতে পারো গোপন কথা কিংবা মনেরও কথা আমার বরের, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার শ্বশুরবাড়ি ভীষণই গরিব, যারা আমার ভিডিও দেখেছো তারা তো দেখেইছো আমাদের বাড়িঘর কেমন, আমার শ্বশুরবাড়িতে কি আছে না আছে, আর ঘরবাড়ি কেমন, তাদেরকে তো আর বলার কিছু নেই। তো যাই হোক, আমার বরের যখন 15-16 বছর বয়স কিংবা তার থেকেও 1-2 বছর কম, তখন আমার বর অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে বাড়ির থেকে বের হয়ে পড়ে বিদেশে। সে অনেক ছোট থাকতে বিদেশে আসলেও আজ পর্যন্ত কিছু করে উঠতে পারেনি, সেটা তো তোমাদের সামনেই। তারও একটা কারণ রয়েছে, বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছে, তোমরা তো জানোই। সরি, বাবা নেই, বাবা মারা গিয়েছে। 6 থেকে 7 বছরের মতো হলো, বুঝলে তো। হ্যাঁ, 7 বছরের মতো হলো বাবা মারা গিয়েছে, আমার বিয়ের 1 বছর আগে মারা গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো বাবা মা বাড়িতে আছে, তো বাবা মাকে ওকে হচ্ছে যা ইনকাম করতো বাড়িতেও পাঠাতে হতো। তো বুঝতেই তো পারছো, একটা ছোট ছেলে বিদেশে চলে এসেছে, তারপরে সে অনেক পরিশ্রম করতো, এখনও পরিশ্রম করে, তোমরা তো দেখতেও পাও, মানুষটা ভীষণই পরিশ্রমী। তো যাই হোক বন্ধুরা, সে অনেক আশা স্বপ্ন নিয়ে আসে, কিন্তু এখনও পর্যন্ত একটাও আশা কিংবা স্বপ্ন পূরণ করতে পারলো না। তারপরে তো ওর জীবনে আমি চলে আসলাম, তারপরে আসলো আমাদের বাবু। এখন যা কামাই করে, ইনকাম করে, সংসারের খরচাতেই মানে উঠে যায় টাকাটা, বুঝলে তো। আর যাও বা থাকে, তারপরে তো এদিক ওদিক রয়েছে। আর বাড়িতে কিন্তু এখনও অবশ্যই টাকা পাঠাই, মা রয়েছে, মা যতদিন থাকবে মায়ের জন্য তো সব সময় করতেই হবে, বলো, মায়ের উপরে তো কিছু হয় না, তাই না। আর মাকে কিন্তু আমরা এখানে এনে রাখতে চাই, মা কিন্তু আমাদের কাছে আসতে চায় না। তারও কারণ রয়েছে, তোমরা বাড়িতে আমার একটা ভাসুরকে দেখেছো, তো ওই দাদার জন্য মা আসতে চায় না, মা আর দাদা বাড়িতে একসঙ্গেই থাকে, বুঝলে তো। তো যাই হোক, দাদাটার বউ নেই, তো ওর জন্য দাদাটা একা একা থাকবে, সেই জন্যই মা দাদার সঙ্গে বাড়িতেই থাকে। আর যেটা তোমাদের বলছিলাম, তন্ময়ের বাবা ছোটোর থেকেও বিদেশে থাকলে ও কিন্তু নিজের জন্য এখনও পর্যন্ত কিছু করে উঠতে পারেনি, নিজের জন্য একটা শক্ত সবলভাবে একটা জায়গা করে উঠতে পারেনি। তো যাই হোক বন্ধুরা, দেখবে যেই ছেলেরা বিদেশে থাকে তারা কিন্তু নিজের থেকেও পরিবারের জন্য বেশি করে, তারা নিজেরটা কম ভাবে, পরিবারেরটা বেশি ভাবে, দেখেই তারা দেশ থেকে বিদেশে চলে আসে। তো বন্ধুরা, মুখ ধুয়ে এই যে দেখো বাবুকে দিয়ে দিলাম দুধ খেতে, বাবু এখন দুধটা খেয়ে নেবে, আমি যাব স্নান করতে। এখন দুধের সঙ্গে আর কিছু দিইনি, আমি স্নান করে এসে গোপাল সোনাকে ভোগ দিয়ে তারপরে আমি বাবুকে কিছু বানিয়ে দেবো। তো চলো আগে স্নানটা সেরে আসি তাড়াতাড়ি। ওই দেখো, আমি আবার এখন স্নান করতে যাবো, তনও বলে এখন আমার সঙ্গে স্নান করবে, বলছে দাঁড়াও একসঙ্গে স্নান করবো দুজন মিলে। তো কি হ্যাঁ,
একবারও দাঁড়াবো না? আচ্ছা, তো চলো আজকে বাবু আর আমি একসঙ্গে স্নান করে আসি। আর বেলা হয়ে গিয়েছে, এখন 9টা 9:30 মতো বেজে গিয়েছে। তো বন্ধুরা, আমার স্নান পূজা করা হয়ে গিয়েছে। ওই দেখো আমি পূজা করে নিয়েছি, ঠাকুর ওখানে দেখো প্রদীপ জ্বলছে। তো আমার স্নান হয়ে গিয়েছে, পূজা হয়ে গিয়েছে, এখন বাবুকে খাবার বানিয়ে দেবো। আর গিয়েছিলাম একটু দোকান থেকে কি কি আনলাম তোমাদের দেখাচ্ছি। দোকান থেকে নিয়ে আসলাম, এই দেখো আলু, লঙ্কা, টমেটো, আদা, রসুন, আর আছে ব্রেড রয়েছে, আর ঘরে ডিম রয়েছে। তো হচ্ছে বাবুকে ব্রেড দিয়ে ডিম দিয়ে এখন ডিম টোস্ট বানিয়ে দেবো, খাবে, আমি একটু খাবো। দেখি ডিম টোস্ট নয় তো ওই ঘরোয়া বার্গার বানিয়ে দেবো। তো চলো, বাবু ওই দেখো ওকে লেখা করতে দেবো, নইলে ও এক্ষুনি বাইরে বের হবে আর ওদের মধ্যে খেলা শুরু করে দেবে। আর বাবুর জন্য একটু কলা নিয়ে আসলাম, অনেকদিন থেকে বাবুকে ফল টল এনে দেওয়া হয় না, তো আজকে কলা এসেছিল ঘরের সামনেই। তো 6টা কলা নিল 30 টাকা, জানো তো। তো চলো, একটু হালকা কাঁচা কাঁচা দেখে নিয়েছি, যেন 2 দিন থাকে। ও তো আর একদিনে 6টা কলা খেতে পারবে না, 2 দিন যেন থাকে। আর গোপালকে একটা দিয়েছি, আর 5টা রয়েছে। তো চলো এখনকার বাবুকে একটু খাবার বানিয়ে দিই। সকালের জন্য আজকে বানিয়ে নিচ্ছি ঘরোয়া বার্গার। তো তোমরা দেখো ঘরোয়া বার্গার আমি কেমন করে বানাই, দেখলেই বুঝতে পারবে। মাঝে সাঝেই খাই যদি ইচ্ছে হয় তাহলে। তো যাই হোক বন্ধুরা, আর তনর বাবাও চলে এসেছে, তো 3জন মিলেই খেয়ে নেবো, বেশ ভালো হবে। তন্ময়ের বাবা কিছু না খেয়ে গিয়েছিল, যে বেলা করে ঘুম থেকে উঠেছি কি আর খাবে। তো যাই হোক, ভুলটা আমারই। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন বানিয়ে নিচ্ছি, 3জন একসঙ্গে খেয়ে নেবো। আর কি বলো তো বন্ধুরা, তন্ময়ের বাবা আমাদের সবাইকে খুব ভালো রাখার চেষ্টা করে, অনেক অনেক চেষ্টা করে। ও যতটুকু পারে ওর সাধ্য মতো চেষ্টা করে, জানো তো বন্ধুরা। মানুষটার বয়স আন্দাজে যত খাটে না, মানে ধারণার বাইরে, বুঝলে তো। তো যাই হোক বন্ধুরা, আর জানো তো তন্ময়ের বাবাকে যদি কোনো মানে ইচ্ছের কথা বলি, স্বপ্নের কথা বলি, তোমার কি কোনো স্বপ্ন আছে, ইচ্ছে আছে, কোনো সময় মানে প্রকাশ করে বলবে না, জানো তো। এখন আর বলতেই চায় না, বলে কি ইচ্ছে করে কি হবে, আর স্বপ্ন দেখেও বা কী হবে। আমাদের মতো মানুষের হবে না, মানে বাড়ি ঘরের কথা যদি বলি, বুঝলে তো, মানে ওটাই বলে হবে না আমাদের মতো মানুষের, ভালো বাড়ি ঘরও করতে হবে না, আর কোনো স্বপ্নও পূরণ হবে না। তখন ওকে আমি বলি, এটা তোমার ভুল কথা, এটা তোমার ভুল কথা, ভুল ধারণা, দুটোই। ইচ্ছে থাকলেই হয়, আর স্বপ্ন দেখলেই স্বপ্ন পূরণ হয়। তুমি যদি স্বপ্ন না দেখো, ইচ্ছেটাই যদি তোমার শেষ হয়ে যায় মনের মধ্যে থেকে, তাহলে কখনোই হবে না কিন্তু, এটা যেই হোক। তো ইচ্ছেটাও রাখতে লাগবে, আর স্বপ্নটাও দেখতে লাগবে, আর পরিশ্রম তো করতেই হবে। তো যাই হোক, চলো খেয়ে নিয়ে আবার গল্প করছি। আমার খাওয়া হয়ে গিয়েছে, তনর বাবা খাচ্ছে, ওই দেখো। তো তনর বাবা এক্ষুনি আসলো, আমার স্নান পূজা করতে করতে তনর বাবা চলে এসেছে বার্গার বানাতে বানাতে। 3জন মিলে খেয়ে নিলাম, ভালো হলো। আর আজকে বাবু একটু চিকেন খেতে চাইছিল গো, তো চিকেনের দোকানে তন্ময় বাবা গিয়েছিল, সমস্ত চিকেনের দোকান বন্ধ, যতগুলো দোকান রয়েছে। তো চলো দেখি কি রান্না করি আজকে। আমি বসে পড়েছি সবজি কাটতে, আর সবজি কাটার মধ্যে এই যে আলু কেটে নিলাম, আর এখানে রয়েছে টমেটো, রসুন, আদা, একটু পেঁয়াজ কেটে নেবো। আর হচ্ছে ডিম খাবে তন্ময় বাবা, ও বললো ডিম নিয়ে আসি, ডিমই রান্না করবো। তো ডিম আনতে যাইনি, এখনো বসে রয়েছে, সব রেডি করে নিয়ে, আর ওদিকে ভাতও বসিয়ে নিয়েছি, বুঝলে। আর যেটা বলছিলাম বন্ধুরা, তন্ময়ের বাবা তো ওর সবটুকু দিয়ে পরিশ্রম করছে, চেষ্টা করছে আমাদের ভালো রাখার। কিন্তু এমনি বাড়ির অবস্থা যেরকমই হোক, ও কিন্তু আমাদের কোনো সময় মানে কষ্টে থাকতে দেয় না, দুঃখ বুঝতে দেয় না, আমাদের সব সময় ভালো রাখে, ভালো রাখার চেষ্টা করে। তোমরা তো দেখতেই পারো, দেখে বুঝতেই পারো, কোনো সময় কিছুর অভাব বুঝতে দেয় না, আমাদের সব সময় ভালো রাখার চেষ্টা করে। আর এখন আমিও সিদ্ধান্ত নিয়েছি, ও একা কেন পরিশ্রম করবে, আমিও ওর সঙ্গে চেষ্টা করব, তারপরে হবে কি হবে না, পরিশ্রমের ফল পাবো কি না, সেটা আমি ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, আর কিছুটা তোমাদের উপরেও রয়েছে বন্ধুরা। তো যাই হোক, দেখা যাক, সময় বলবে, যদি হলে পরিশ্রমের ফল পেলাম, না পেলে সবটুকু ভগবানের হাতে। তো যাই হোক বন্ধুরা, ভগবান যেরকম রাখবে সেরকমই থাকবো। ভগবান যদি কিছু না চায়, গোবিন্দ যদি কিছু না চায়, তাহলে আমাদের কিছুই করার সামর্থ্য নেই। তো যাই হোক, উনির হাতেই সব।
তো যাই হোক বন্ধুরা, ও হ্যাঁ, আর আজকে তোমাদের বলেছিলাম ডিমের ঝোল বানাবো, তো লাস্টে তন্ময়ের বাবা ডিম আনতে গিয়ে নিয়ে চলে এসেছে মাটন, তাও আবার চিকেন না মাটন। এমনিতেই এখন পরিস্থিতি একটু খারাপ চলছে, এর মধ্যে আবার নিয়ে চলে এসেছে মাটন। দেখো তো তাহলে ওর সাথে দু এক কথা একটু তক্কাতক্কি আমার হয়ে গেল। তো যাই হোক, ওটা এমনি স্বামী স্ত্রীর মধ্যে আর কি হয়েই থাকে খুঁটিনাটি রোজ। তো যাই হোক, মাটন যখন নিয়ে এসেছে মাটনের ঝোল বানিয়ে নিচ্ছি। আর একটু মাটনের তেল ছিল, ওটা দিয়ে একটু বড়া বানিয়েছি জানো তো, পরে তোমাদের দেখাচ্ছি, তোমাদের ভালো মতো দেখাতে পারিনি বড়াটা। তো যাই হোক, আর মাটনটা না ও আনতো না গো, ছেলে মাংস খেতে একদমই চায় না, মাছ মাংস এই দুটো। কালকে রাতের থেকে বলেছে বাবা আমি চিকেন খাবো চিকেন খাবো, আমাকেও বলেছে মা চিকেন খাবো। তো চিকেনের দোকান সমস্ত বন্ধ থাকাতে ওর বাবা মাটন নিয়ে এসেছে। তো যাই হোক বন্ধুরা, মাটনের ঝোলটা এখন আমি বানিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে বড়া ভাজাটা তখন তোমাদের বানানো আর দেখানো হয়নি পুরোটা, এই যে বড়াগুলো। আর এখানে রয়েছে মাটনের ঝোল, আজকে ঝোল বানিয়েছি মাটনের, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি কালার হওয়ার জন্য। যেই ছেলে মাছ মাংস খেতেই চায় না, জোর জবরদস্তি খাওয়ানো হয়, আর সেই ছেলে নিজের মুখে বলেছে বাবা আমি চিকেন খাবো। বাবা কি না এনে পারে? কখনো কি টাকার কাছে হার মানে বাবা, বলো তো? তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম তন্ময়ের বাবার। তো তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।